হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 12। আজকে আমি তোমাদের ক্লাস 12-এ এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এসিকিউ কোয়েশ্চেন্সগুলি হাইলাইট করে এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও বানাবো এমসিকিউ কোয়েশ্চেনগুলোর সমগ্র উত্তর নিয়ে। আজকে আমরা প্রথম 10টি পেজের এমসিকিউকে সলভ করব। এরপর আমরা গ্রামারের উপর আরেকটি আলাদা করে ভিডিও দেব, সেখানে তোমরা গ্রামারের অ্যান্সার্সগুলোও দেখে নেবে। একবার খুব ভালো করে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো মিলিয়ে নেবে, যাতে করে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। আশা করব প্রথমে তোমরা অ্যান্সার্সগুলো করবে এবং পরবর্তীতে এই ভিডিওটি দেখে অ্যান্সার্সগুলো একবার মিলিয়ে নেবে। তো চলো প্রথম থেকে আমরা দেখে নিই। প্রথমেই তোমাদের পেজ নাম্বার 16-এ যেটি রয়েছে তার অ্যান্সার্সগুলো আমি আলোচনা করে দিই এমসিকিউ ক্ষেত্রে। দেখো, একেরটা হবে অপশন এ, দ্য গার্লস হেয়ার। দুইয়েরটা হবে অপশন বি, তিনেরটা হবে অপশন সি এবং চারেরটা হবে অপশন সি। প্রোজ সেকশনে, পোয়েট্রি সেকশনে 5 নম্বর কোয়েশ্চেনটা হবে অপশন বি, 6 নম্বর কোয়েশ্চেনটা হবে অপশন সি এবং 7 নম্বর কোয়েশ্চেনটা হবে অপশন ডি অ্যান্সার। 8এরটি হবে অপশন সি। যদি ভিডিওটি বেশি তাড়াতাড়ি মনে হয় তোমরা একটু পজ করে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। ড্রামা সেকশনে প্রথমটা হবে অপশন ডি এবং দ্বিতীয়টা অর্থাৎ 10 নম্বর কোশ্চেনটি অপশন ডি হবে, তবে বানানটা অপশনে একটু ভুল দেওয়া আছে, এটা নাস্তেসিয়া হবে এবং দেখো ওটা আমি একটু কারেকশন করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 11 অপশন এ, কোশ্চেন নাম্বার 12 অপশন সি উইল বি আওয়ার রাইট অ্যান্সার। এই প্রসঙ্গে তোমাদের আমি বলে রাখি, এই সমগ্র পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও। আমরা সমগ্র পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেব। এরপর আসছি প্রোজ সেকশনের মোস্ট ইম্পর্ট্যান্ট এসিকিউগুলো আমি হাইলাইট করেছি। আমি ধীরে ধীরে তোমাদের জন্য পেজটা তুলে দিচ্ছি, তোমরা একবার হাইলাইট করে নেবে এবং পরবর্তীতে টেলিগ্রাম থেকে তো তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ, সেখান থেকে তোমরা নিজেদের বইতেও মার্কিংটা করে নেবে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে, পেজ নাম্বার 29। পেজ নাম্বার 29-এ আবার আমরা এমসিকিউগুলো উত্তর একবার মিলিয়ে নেব। একেরটা হবে অপশন বি, দুইয়েরটা হবে অপশন সি, তিনেরটা হবে অপশন বি, চারেরটা হবে অপশন এ প্রোজ সেকশনে। এইবার কোনো উত্তরের নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব যদি কোনো উত্তর আমার দ্বারা ভুল উত্তর দেওয়া হয়ে থাকে তো সেটাকে রেকটিফাই করে দেওয়া, বা তোমরা কোনো কিছু বুঝতে না পারলে সেটাকে নিয়ে ডিসকাস করে দেওয়া। 5 নম্বর কোয়েশ্চেনটা অপশন সি, 6 অপশন সি, 7 অপশন সি, 8 অপশন সি। ড্রামা সেকশনে 9-এর অপশন ডি, 10 অপশন এ, 11 অপশন বি এবং 12 অপশন এ। এরপর আবার আমরা এসএকিউ কোশ্চেন্সগুলো যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এসএকিউ কোশ্চেন্সগুলোর পরবর্তীতে আমি তোমাদের পিডিএফ আকারে সমস্ত উত্তর প্রোভাইড করব এবং সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকো, অবশ্যই সময়ের সাথে সাথে এগুলো আপডেট হয়ে যাবে। এরপর আসছি আমরা পরবর্তী পেজে, অর্থাৎ পেজ নাম্বার 40। পেজ নাম্বার 40 এমসিকিউ অ্যান্সার আমরা প্রথমে দেখে নিই। একেরটা হবে অপশন ডি, দুইয়েরটা হবে অপশন সি, তিনেরটা হবে অপশন ডি, চারেরটা হবে অপশন সি। এরপর আসি 5-এর অর্থাৎ পোয়েট্রি সেকশনে। পোয়েট্রি সেকশনে 5-এরটা হবে অপশন এ, 6-এরটা হবে অপশন বি, 7-এরটা হবে অপশন ডি এবং 8-এরটা হবে অপশন বি। এরপর আসছি ড্রামা সেকশন, কোশ্চেন নাম্বার 9 অপশন কোশ্চেন নাম্বার 9-এ এখানে আমাদের মার্কিং করা নেই, তো বলে দিই আমি। প্রথমটা হবে অপশন বি এবং কোশ্চেন নাম্বার 10 দ্যাট ইজ আ মার্চেন্ট
come for goods. Here merchant refers to Lomov. Question number 11, Chubukov is in his 70s. Question number 12, why talk rot? Here the speaker is Chubukov, অর্থাৎ অপশন নাম্বার ডি। আবার এখানে প্রোস সেকশনে অ্যান্সারগুলো তোমরা একটু এসে কিউ কোশ্চেন্সগুলো তোমরা একটু দেখে নাও। বারবার বলছি, আমি যেগুলো হাইলাইট করেছি এসে কিউতে, এইগুলো কি তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করো। আমি 100% শিওর যে এখান থেকে তোমরা কমন পাচ্ছ। চলো এবার আমরা পরবর্তী পেজে চলে আসি। পরবর্তী পেজ অর্থাৎ পেজ নাম্বার 53-তে কী বলা আছে দেখি। পেজ নাম্বার 53, পোস্ট সেকশনে কোশ্চেন নাম্বার 1 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 2 অপশন বি, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 অপশন বি, কোশ্চেন নাম্বার 4 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4টার ক্ষেত্রে একটু ডিসকাশন করে দিই। যেহেতু আমাদের এখানে পার্টিকুলার কোনো টাইম বলা ছিল না যে কখন উন্ডেনমেন্ট এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সূর্য যখন অস্ত যাচ্ছিল, আমাদের রাজা বা জার তখন তার কাজ থামিয়েছিল এবং সেই মুহূর্তেই কিন্তু আমাদের উন্ডেড ম্যানটি কিন্তু জঙ্গল থেকে ছুটে এসেছিল। তো দিস কুড বি দ্য ডাস্ক টাইম, এটা একটা গধূলি সময়, কারণ সূর্য অস্ত যাচ্ছিল। কোশ্চেন নাম্বার 5, এটার অ্যান্সার হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 6 অপশন বি, কোশ্চেন নাম্বার 7 অপশন বি, কোশ্চেন নাম্বার 8 অপশন ডি। কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে আরও বলে দিই, কারণ লাইনটা ছিল অফেন দ্য গোল্ডেন কমপ্লেক্সন অফ সান ডিমড। ড্রামা সেকশনে কোশ্চেন নাম্বার 9 অপশন বি, কোশ্চেন নাম্বার 10 অপশন এ, কোশ্চেন নাম্বার 11 অপশন বি, কোশ্চেন নাম্বার 12 অপশন এ। আবার এই ক্ষেত্রে এসিকিউগুলো তোমরা আবার একবার দেখে নাও। আমি সমস্ত এসিকিউ অ্যান্সার পরবর্তীতে পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, সেখান থেকেই তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, চলো এবার পরবর্তী পেজ অর্থাৎ পেজ নাম্বার 63-তে চলে যাই। এখানে আমাদের এমসিকিউ কি বলা হচ্ছে দেখি। প্রোস সেকশনে কোশ্চেন নাম্বার 1 অপশন এ, এখানে বলা হয়েছে ব্যাং শব্দটি কিসের সঙ্গে জড়িত? ডোর। আমরা দেখেছিলাম দরজাটি বন্ধ হয়ে গেছিল ব্যাং আওয়াজ করে। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর অপশন বি, কোশ্চেন নাম্বার 3 অপশন সি, কোশ্চেন নাম্বার 4 অপশন এ। পোয়েট্রি সেকশনে কোশ্চেন নাম্বার 5 অপশন সি, কোশ্চেন নাম্বার 4 অপশন ডি, কোশ্চেন নাম্বার 5 অপশন এ, কোশ্চেন নাম্বার 6, সরি এখানে আমাদের নাম্বারিংটা একটু ভুল রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 5, আবার একবার পোয়েট্রি সেকশন থেকে আমি উত্তরটা বলছি। কোশ্চেন নাম্বার 5-এর অপশন সি, কোশ্চেন নাম্বার 6 হবে। এটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, কোশ্চেন নাম্বার 7 অপশন নাম্বার এ, কোশ্চেন নাম্বার 8 অপশন নাম্বার বি। ড্রামা সেকশনে আসি। ড্রামা সেকশনে কোশ্চেন নাম্বার 9-এর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10-এর right answer will be option C, to conceal the truth. Question number 11, right answer would be option number C. Question number 12, option number B will be the right answer. এবার চলো আমরা একবার এসিকিউ সেকশনটা দেখে নিই, কোন কোনগুলো আমি ইম্পর্টেন্ট বলে তোমাদের মার্কিং করেছি। পোয়েট্রি এবং প্রোজ বোথ এসিকিউ সেকশনে আমি যেগুলো মার্কিং করছি সেগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করে যাবে। এর মধ্যে থেকেই তোমরা প্রত্যেকটা সেকশনে যেহেতু 8টার মধ্যে 4টে করতে হবে, আমি 100% শিওরলি তোমাদের বলতে পারি যে প্রত্যেকটা সেকশন থেকে মিনিমাম 4টে করে কমন তোমরা পাবেই পাবে। এরপরে আসছি আমরা পেজ নাম্বার 75। পেজ নাম্বার 75-এ প্রো সেকশনে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1-এর রাইট অ্যান্সার অপশন ডি, কোশ্চেন নাম্বার 2-এর রাইট অ্যান্সার অপশন বি, কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার অপশন এ, কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার অপশন এ। পোয়েট্রি সেকশনে কোশ্চেন নাম্বার 5 অপশন সি, কোশ্চেন নাম্বার 6 অপশন সি, কোশ্চেন নাম্বার 7 অপশন সি, কোশ্চেন নাম্বার 8 অপশন ডি। এরপর চলে আসছি ড্রামা সেকশনে কোশ্চেন নাম্বার 9 অপশন সি, কারণ ন্যাটালিয়া বলেছিল যে আপনি আমাদের সাথে এমনভাবে ট্রিট করছেন যেন আমরা জিপসিস বা যাযাবর। কোশ্চেন নাম্বার 10 অপশন সি, কোশ্চেন নাম্বার 11 অপশন ডি, কোশ্চেন নাম্বার 12 অপশন সি। মনে রাখবে গুজলিং গ্যামলার দুটোই একসাথে ছিল, সেটা লোমোভের ফাদারের ক্ষেত্রে। ওকে,
আর অনলি গ্যামলার ছিল লোমোভের গ্র্যান্ডফাদারের ক্ষেত্রে। এরপর আবার একবার এসএকিউ সেকশনটা তোমরা দেখে নাও। ওকে, চলো এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী পেজ, অর্থাৎ পেজ নাম্বার এটার ক্ষেত্রে পেজ নাম্বার আমাদের পেজ নাম্বার একটুখানি গন্ডগোল থাকার কারণে আমরা পরবর্তী পেজ অর্থাৎ পেজ নাম্বার 98-এ চলে আসছি। পেজ নাম্বার 98-এর প্রথম কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এর অপশন সি, কোশ্চেন নাম্বার 2 অপশন এ, কোশ্চেন নাম্বার 3 অপশন ডি অর্থাৎ শার্ট ফন্ট, এবং কোশ্চেন নাম্বার 4 অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 অপশন ডি, কোশ্চেন নাম্বার 6 অপশন বি, কোশ্চেন নাম্বার 7 অপশন বি, কোশ্চেন নাম্বার 8 অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবার ড্রামা সেকশনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 9 অপশন ডি, কোশ্চেন নাম্বার 10 অপশন এ, কোশ্চেন নাম্বার 11 অপশন সি এবং কোশ্চেন নাম্বার 12-এ অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে তোমরা এখানে একটু এসএকিউগুলো দেখে নাও, মার্কিং করে দিয়েছি। এরপর সোজাসুজি আমরা চলে আসছি পরবর্তী পেজটিতে। এখানে পেজ নাম্বার পসিবলি 112 একটু দেখে নিও তোমরা। তো পরবর্তী পেজের প্রথম কোশ্চেন নাম্বার 1 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 2 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 3 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 4 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 5 পোয়েট্রি সেকশনে অপশন ডি, কোশ্চেন নাম্বার 6 অপশন বি, কোশ্চেন নাম্বার 7 অপশন বি, কোশ্চেন নাম্বার 8 অপশন বি। ড্রামা সেকশনে কোশ্চেন নাম্বার 9-এর রাইট অ্যান্সার অপশন ডি, কোশ্চেন নাম্বার 10 অপশন এ, কোশ্চেন নাম্বার 11 অপশন সি, কোশ্চেন নাম্বার 12 অপশন সি। কোশ্চেন নাম্বার 11টা একটু ডিসকাশন করে দিই, যেখানে কিন্তু ন্যাটালিয়া এবং চুবুকভ দুজনেই কিন্তু বলেছিল ইউ আর আ ব্যাড হান্টার, অর্থাৎ লোমোভকে এই কথাটা বলেছিল। আবার পোস্ট সেকশন এবং পোয়েট্রি সেকশনে ইম্পর্টেন্ট এসএকিউগুলো একটু দেখে নিও। পোস্ট সেকশন এবং পোয়েট্রি সেকশনে অনেক এসএকিউ কিন্তু তোমরা রিপিট পাবে, যেগুলো তোমাদের বেশি করে ফোকাস করতে হবে। যদিও আমি সবই মার্কিং করে দিয়েছি, তোমরা বেসিক্যালি সেই কোশ্চেনগুলোকে ফোকাস করলে সব অ্যান্সার পেয়ে যাবে। এরপর চলে আসছি আমরা আমাদের পরবর্তী অংশ অর্থাৎ পরবর্তী পেজে প্রথম কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 রাইট অ্যান্সার অপশন বি, কোশ্চেন নাম্বার 2 রাইট অ্যান্সার অপশন সি, কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার অপশন এ, কোশ্চেন নাম্বার 4 রাইট অ্যান্সার অপশন এ। এরপর পোয়েট্রি সেকশনে কোশ্চেন নাম্বার 5 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 6 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন 7 option B is the right answer, question 8 option C is the right answer, question number 9 option D is the right answer, question number 10 option B, question number 11 option B, question number 12 option A is the right answer. Okay, demon of contradiction question number 12 demon of contradiction means argument অর্থাৎ ঝগড়া করার এক দ্বন্দ্ব বা ঝগড়া করার একটা মুড যেটা বোঝানো হয়েছে কোশ্চেন নাম্বার 12-এ। এরপর আবার পোস্ট সেকশনে কোশ্চেনগুলো এবং পোয়েট্রি সেকশনে এসএকিউ কোশ্চেন্সগুলো একবার চোখ বুলিয়ে নাও। পরবর্তীতে আমি তোমাদের যেমনটা জানিয়েছি সমস্ত পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস পরবর্তীতে এসএকিউ এবং এমসিকিউ এর অ্যান্সারগুলো তোমরা কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। আশা করছি খুব শীঘ্রই সেই অ্যান্সারগুলো আমি প্রোভাইড করে দেব। তো প্রথম 10টা পেজের আমি এখানে এমসিকিউ কোশ্চেন্সগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এবং এসএকিউ কোশ্চেন্সের যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও তোমাদের দেখালাম। আশা করছি সমস্ত উত্তর তোমাদের সাথে মিলবে। যদি এরপরেও কারো কোনো জায়গায় কোনো উত্তর নিয়ে সন্দেহ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।